Hey guys, welcome back another brand new video. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব nextjs এর স্টাইলিং সেকশন নিয়ে। এই সেকশনে আমরা আলোচনা করব কিভাবে আমরা CSS মডিউল লিখব, কিভাবে আমরা Tailwind CSS নিয়ে কাজ করব, কিভাবে আমরা গ্লোবাল স্টাইল নিয়ে কাজ করব, কিভাবে Sass বা SCSS নিয়ে আমাদের nextjs অ্যাপ্লিকেশনে কাজ করব, সেটা নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম আজকের মূল ভিডিওতে। আমার এইখানে একটি নেক্সট কোর্স নামে ফোল্ডার আছে, যে প্রজেক্টটি আমরা সেট আপ করেছিলাম আমাদের এই কোর্সের সেকেন্ড ভিডিওতে। আপনারা চাইলে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। এই ফোল্ডারটি আমি এখন আমার ভিএস কোড দিয়ে ওপেন করে নেব। এখানে নেক্সট নামে একটি ফোল্ডার আছে, যেটা মূলত আমাদের nextjs13 এর একটি প্রজেক্ট। তো ওপেন করার পরে আমি এখন আমার এই প্রজেক্টটা এখন রান করব। রান করার জন্য npm বা yarn দিয়ে রান করতে পারেন আপনারা। এখানে আমি আমার yarn যে প্যাকেজ ম্যানেজার আছে সেটা দিয়ে রান করছি। রান করার পর আমার প্যাকেজটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি এখন জাস্ট লোকাল হোস্ট 3000 পোর্টে এখন আমি আমার প্রজেক্টটি ওপেন করব। আমার প্রজেক্টটি এইখানে এভাবে ওপেন হয়ে গেছে। সো CSS ব্যবহার করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমাদের প্রজেক্টের CSS ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের nextjs13 এর যে ডকুমেন্টেশন আছে সেইখানে। এখানে স্ক্রলিং করে কিছু দূর নিচে আসলে আপনারা দেখবেন স্টাইলিং নামে একটি সেকশন আছে। এইখানে গেলে পরে আপনারা CSS ব্যবহার করার সমস্ত যে রোলগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি সর্বপ্রথম আমরা যে বেসিক CSS যে আমরা ব্যবহার কিভাবে করব সেটি আমরা দেখি। আমরা সাপোজ আরও একটি রাউট ক্রিয়েট করে নিই। এইখানে রাউট ক্রিয়েট করার জন্য আমি একটা রাউট নিচ্ছি শপ নামে একটি রাউট নিলাম। রাউট নেওয়ার পরে আমরা শপের জন্য একটা পেজ ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করার পর আমরা একটা রেক্ট ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে নিই। নেওয়ার পরে এখানে আমরা কিছু বেসিক স্টাইল দিই। সাপোজ এখানে আমি একটা ক্লাস দিয়ে নিই। ক্লাসের নাম দেই সব কন্টেইনার। এখানে আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি। হেডিং এর নাম দেই বাই টেমপ্লেট। তারপরে এইখানে একটা ছোট্ট করে পি এলিমেন্ট নিয়ে নেই। শুধুমাত্র আমরা স্টাইলটা চেক করব আসলে স্টাইল কীভাবে কাজ করে। এখানে লরেম এখানে লরেম ইপসম দিয়ে নিলাম। এখানে আমার রাউটটা ক্রিয়েট হয়ে গেল। যারা আগের ভিডিও যেটা আমি রাউট ক্রিয়েট করা দেখিয়েছিলাম সেই ভিডিওটা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমার সব নামে রাউট ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখুন বাই টেমপ্লেট, তারপরে কিছু ডেমো টেক্সট এখানে আছে। এখন আমরা এটাকে স্টাইল করব। সো নর্মাল স্টাইল করার জন্য আপনারা যে কোনো সাপোজ আমরা যদি এখানে শুধু CSS অ্যাড করতে চাই সেটি কিভাবে করবেন আগে আমি সেটি দেখিয়ে নিই। এই শপের যে পেজ আছে এই পেজে আমি একটা CSS লিখি style.css, শুধু যে ভ্যানিলা CSS আছে সেটা। এইখানে আমরা সাপোজ এই বাই টেমপ্লেটটা একটু কাজ করতে চাচ্ছি CSS দিয়ে। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমে আমার CSSটি এমনি নর্মালি যে রিয়াক্টে আমরা যেভাবে CSS ইম্পোর্ট করতাম সেভাবে জাস্ট ইম্পোর্ট করে দিলেই CSSটা কাজ করবে nextjs13 অ্যাপ্লিকেশনে উইদাউট এনি প্রবলেম। সো এখন যদি আমরা যে সব কন্টেইনার যেটা আছে সেটাকে সব কন্টেইনার সেটার আমি একটা কাজ করি, একটা মিনিমাম একটা ওয়েট সেট করে দিই। এখানে 500 পিক্সেল
অ্যান্ড হাইট অটো রেখে দিই, বর্ডার 1px সলিড গ্রে করে দিলাম। সো এখন যদি আমি যাই, সরি আমার CSS এর যে ক্লাসটা ছিল এটা ছিল আন্ডারস্কোর কন্টেইনার, আমি এইখানে জাস্ট হাইফেন দিয়েছিলাম, একটু মিস্টেক ছিল। এই যে দেখুন আমার CSS কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে আমরা কিছুটা প্যাডিং দিয়ে নিই, প্যাডিং 15px দেওয়ার পরে দেখুন সে কিন্তু প্যাডিংও নিয়ে নিয়েছে। সো আমরা সাধারণত যে কোনো CSS রিয়াক্টের মতো করে আমরা nextjs 13 ব্যবহার করতে পারবো, এটাই মূলত ব্যাপার। এখন যদি আমরা একটা কাজ করি, মডিউলার ওয়েতে আমরা যদি CSS লিখতে চাই, সো আমরা সেটা কিভাবে করব? আমরা জানি যারা রিয়াক্ট নিয়ে কাজ করি CSS আমরা বেশিরভাগই মডিউলার ওয়েতে লিখে থাকি, সেটা আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। মডিউলার ওয়েতে CSS লেখার জন্য আপনারা nextjs 13 বিল্ট ইন ভাবে আপনারা মডিউলার সাপোর্ট পেয়ে যাবেন। এখানে মডিউলার ডট CSS এক্সটেনশনে একটা বিল্ট ইন সাপোর্ট আছে। সো আপনারা কোনো ধরনের ডিপেন্ডেন্সি ইনস্টল করা ছাড়াই আপনারা এখানে মডিউলার ওয়েতে CSS লিখতে পারেন। আর মডিউলার ওয়েতে CSS কীভাবে ব্যবহার করবেন আমি সেটিও দেখে দিচ্ছি। আমি এখানে একটা কাজ করব, এখানে আমরা এই সব যে রাউট আছে এখানে একটা মডিউলার CSS আমি এখানে অ্যাড করে নিই। সাপোজ আমরা এখানে পেজ ডট মডিউল ডট CSS, তো মডিউলার ওয়েতে এখানে আমরা ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট স্টাইলস ফ্রম ডট স্ল্যাশ পেজ ডট মডিউল ডট CSS এনে আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি আমার যে h3 আছে এইটার ভিতরে একটা ক্লাস আমি মডিউলার ওয়েতে লিখি। সো এই মডিউলার ওয়েতে একটা ক্লাস আমি এখানে লিখে রাখছি, স্টাইলস ডট টাইটেল আমি নাম দিলাম। তারপরে আমরা এখানে পেজের যে মডিউল আছে এইখানে গিয়ে যদি আমরা টাইটেল নামে ক্লাস দিয়ে ক্লাস লিখি সাপোজ, তো আমি এখন চাচ্ছি আমার এই যে বাই টেমপ্লেট লেখাটি আছে সেটি আবার কিছু হবে, সেই জন্য আমি যে কাজটি করব এখানে টাইটেল যে ক্লাসটা আছে টাইটেল আমি ক্লাস, তো টাইটেল ক্লাস নিলাম, নেওয়ার পরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন যাওয়ার পরে দেখুন এই যে কিন্তু আমার এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমি চাচ্ছি এখানে একটা নিচে একটা আন্ডারলাইন দিতে। সো আমি এখানে আরও একটা প্রপার্টি টেক্সট ডেকোরেশন এখানে আন্ডারলাইন করে দিলাম। সো এখন কিন্তু এখানে আন্ডারলাইনও অ্যাড হয়ে গেল। আমি চাইলে এখানে আরও অনেক যে কোনো ধরনের CSS এখানে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে পেজ ডট মডিউল যে CSSটা আছে সেটা এখানে সম্পূর্ণ কাজ করছে। এভাবে আপনারা মডিউল CSS দেখতে পারেন। তো আপনাদের প্রজেক্টে Tailwind CSS ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন ডকুমেন্টেশনে এবং দেখবেন যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো ফলো করে জাস্ট এইখানে দুইটা কমেন্ট আছে, এই কমেন্ট দুইটা জাস্ট কপি করে আপনাদের টার্মিনালে পেস্ট করে এন্টার করে দেবেন। প্রথম কমেন্টটি দেওয়ার পরে আপনাদের Tailwind CSS এর যে মূল প্যাকেজগুলো আছে সেগুলো ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা যে সেকেন্ড কমেন্টটি আছে সেটি দেবেন, npx tailwind ইনিশিয়ালাইজেশন ওকে হয়ে যাবে। Tailwind CSS ইনিশিয়ালাইজ হওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ফোল্ডারে প্রজেক্ট ফোল্ডারে দুইটি নতুন ফাইল অ্যাড হয়ে গেছে, একটা হলো tailwind.config.js এবং সেকেন্ড যেটা আছে post.css config.js। এখন আমাদের এখানে কিছু কনফিগারেশন করতে হবে, তাছাড়া আমাদের Tailwind CSS এর যে ইউটিলিটি ক্লাস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এটা কিভাবে কনফিগারেশন করবেন,
আপনারা যে ডিরেক্টরিতে কাজ করবেন সেই ডিরেক্টরির অ্যাড্রেস অবশ্যই এবং যে আপনারা যে ধরনের ফাইল মানে জেএস বা জেএসএক্স টিএস ফাইল যে ধরনের ফাইল নিয়ে কাজ করবেন সেই ফাইলের এক্সটেনশনটা আমাদের এই কন্টেন্ট নামে যে অ্যারেটা আছে এখানে তাদের ডিক্লেয়ার করে বলে দিতে হবে। এটা আমরা কিভাবে করব, আমরা যদি আবার ডকুমেন্টেশনে চলে যাই, নিচে তারা দেখুন খুব সুন্দরভাবে বলে দিয়েছে কন্টেন্টের ভিতরে যে যে ডিরেক্টরিতে কাজ করবেন এখানে অ্যাপ নামে যে ডিরেক্টরি আছে ডিরেক্টরির নাম এবং যে ধরনের এক্সটেনশন নিয়ে কাজ করবেন সেই এক্সটেনশনগুলো আমার এখানে দেওয়া আছে। তো আমরা এই অ্যাড্রেসটাই কপি করে নিই। আমি যেহেতু অ্যাপ ডিরেক্টরিতে কাজ করব, সো আমি অ্যাপ ডিরেক্টরি এবং যে এক্সটেনশনগুলো নিয়ে কাজ করব সেটি নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটি করব, আরও কিছু কাজ আমাদের করতে হবে। সেটি হচ্ছে গ্লোবাল সিএসএসে আপনাদের 3টি লাইন এখানে অ্যাড করতে হবে। এই লাইনগুলো আপনারা ইম্পোর্টিং সিএসএসে গেলে পাবেন। এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন, দেওয়ার পরে সেভ করে দেবেন। আর আপনাদের আরেকটি জিনিস খুবই সতর্কতার সাথে করতে হবে, তাছাড়া টেলওয়েন্ড সিএসএস কাজ করবে না। সেটি হচ্ছে আপনাদের যে সার্ভারটি আছে সেটিকে রিস্টার্ট করে নিতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি রানিং থাকে তারপরে আপনাদেরকে রিস্টার্ট করে নিতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। আমি এখানে আমার প্রজেক্টটি আবার রান করে দিচ্ছি। রান করে দেওয়ার পরে আমার প্রজেক্টটি এখন রান হয়ে গেছে 3001 পোর্টে। সো রান হয়ে যাওয়ার পর আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি। আমার প্রজেক্টটি কিন্তু এখন এখানে রান হয়ে গেছে এবং টেলওয়েন্ড সিএসএস এর মাধ্যমে কিন্তু সে রান হচ্ছে, মানে সেটি এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপর আমরা যে কাজটি করব, এখন আমরা দেখি টেলওয়েন্ড সিএসএস এর যে ফিচার আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি কিনা। তো আমি এখন আছি আমার অ্যাপ ডিরেক্টরির ভিতরে। এখানে আমি একটা টাইটেল নিই, সাপোজ এই স্থিতিতে একটা টাইটেল নিলাম, যেমন এখানে আমি লিখতে পারি iPhone 14 Max Pro এবং সেটার ভিতরে আমি লিখতে পারি একটা পি ট্যাগ দিয়ে আসলাম। ডেমো টেক্সট আনার পরে আমরা আমাদের প্রজেক্টে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, একটা H3 এবং অন্যান্য যে লেখাগুলো সেগুলো। এখানে দেখুন, এখানে কিন্তু কোনো কিছুই H3টাও কাজ করছে না এবং অন্যান্য যে লেখাগুলো সেগুলো কিন্তু একই রকমভাবে এসেছে। এখানে কিন্তু নিচেরটা পি ট্যাগ এবং উপরেরটা H3 ট্যাগ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কাজ করছে না। এটার একটা কারণও আছে অবশ্য। কারণটা হচ্ছে আমরা এই H1 ট্যাগের ভিতরে সবগুলো দিয়ে দিয়েছি। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখন যদি সেভ করি রিফ্রেশ করি, তারপর দেখুন কাজ করছে না। এখানে কারণ আছে। এখানে কারণটা হচ্ছে কি, আমরা এখানে কোনো ক্লাস অ্যাড করিনি। তার মানে আমার টেলওয়েন্ড সিএসএসটা যখন এখানে অ্যাপ্লাই হয়েছে সব একই রকম করে নিয়েছে। এখন আমরা ক্লাস অ্যাড করলে সাথে সাথে সে লেখাগুলো চেঞ্জ করে ফেলবে। যেমন আমি এখানে যদি H3 ভিতরে একটা ক্লাস নেম দেই, এখানে আমি একটা ক্লাস নেম অ্যাড করে দিচ্ছি। ক্লাস নেম সাপোজ আমি এখানে লিখছি ফন্ট এক্সট্রা বোল্ড। এই টেলওয়েন্ড সিএসএস এর ক্লাসটা অ্যাড করে দিলাম। এখন যদি যাই, দেখুন এখন কিন্তু আমাদের ফন্টগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে। তারপরে আমি যদি এইখানে টেলওয়েন্ড সিএসএস আরও কিছু আমরা ইউটিলিটি ক্লাস ব্যবহার করি, ক্লাস নেম আন্ডারলাইন এখানে ব্যবহার করলাম। এখানে ক্লাস নেম আমি ব্যবহার করছি আন্ডারলাইন। এই দেখুন আমাদের লেখায় কিন্তু আন্ডারলাইন অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা দেখব CSS প্রিপ্রসেসর Sass এর ব্যবহার আমাদের nextjs 13 অ্যাপ্লিকেশনে। nextjs 13 এ বিল্ট ইন Sass সাপোর্ট আই মিন প্রিপ্রসেসর যেগুলো আছে Sass এবং SCSS সাপোর্ট আছে। তো এই জন্য আপনারা যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটা কমেন্ট আপনাদেরকে দিয়ে এন্টার করতে হবে। কমেন্ট আমি কপি করে নিচ্ছি। আপনারা nextjs এর Sass সেকশনে গেলে এই কমেন্টটি পেয়ে যাবেন। তো আপনারা কমেন্টটি কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনাদের সামনে এরকমভাবে প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। আমি অ্যাপ ডিরেক্টরিতে পেজ
ডট মডিউল ডট SCSS নামে একটি ফাইল আমি ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ডকুমেন্টেশনে দেখানো যে বেসিক যে স্টাইলটা আছে সেটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি যে কাজটি করব, একটু কনফিগারেশন করতে হবে, যেটা আপনার ডকুমেন্টেশনেই পেয়ে যাবেন। যেমন এইখানে আপনার নেক্সট যে কনফিগ যে ফাইলটা আছে এটার ভিতরে কাজগুলো করে নিতে হবে। তো আমি এইখানে এই কনফিগারেশন যে ফাইলটি আছে সেটি কপি করে নিলাম। কপি করে যে নেক্সট config.js আছে এই ফাইলের ভিতরে এটাকে পেস্ট করে দিতে হবে। তো ফাইলটা অ্যাড করার পরে এখন যদি আপনারা এই ফাইলটি আপনাদের যে ফাইল আছে page.js এটাই যদি এখন এটাকে ইম্পোর্ট করে নেন, ইম্পোর্ট page from page.module page.module.scss এভাবে ইম্পোর্ট করে নেন। করে নেওয়ার পরে আপনারা যদি ভ্যারিয়েবল হিসাবে এটাকে ব্যবহার করেন তাহলে এইখানে সে কালারগুলো কাজ করতে পারবে, আপনার CSSগুলো এখানে কাজ করবে, SCSS বা প্রিপোসেসর আছে সেটা এখানে কাজ করবে সিম্পলি। আপনারা এখানে স্টাইল হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন রিয়াক্ট কম্পোনেন্টে। আমি সেম একইভাবে কমেন্ট করে কাজটা করে দিচ্ছি। সাপোজ কালার পেস্ট করে নিলাম, স্টাইল দিয়ে কালার এখানে ভ্যারিয়েবলসের জায়গায় আমি দিব পেজ, কারণ আমি পেজ দিয়ে ফাইলটি ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে এখন যদি আমরা যাই তাহলে দেখুন আমার কালারটা কিন্তু সেই SCSS ব্যবহার করে এই কালারটা কিন্তু এখানে আসছে। এভাবেই আপনারা কিন্তু CSS প্রিপ্রসেসর সাস বা SCSS এর ব্যবহার আপনারা nextjs এ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। আমি এই পুরো স্টাইল সেকশনটা আজকে এই ভিডিওতে কমপ্লিট করেছি।